আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের রেসিপি হলদি খিচুড়ি, ডিম ভাজি আর শুটকি বোনা। খুবই মজা হয়ে টেস্ট হয়ে। তো কীভাবে রান্না করির, কীভাবে প্রসেস করির বেগুন ওনারা সাইড ফারিবেন, অনুরোধ করিলাম ভিডিওর সাথে তখন। প্রথমে হলদি লুট্টি শুটকিগুলোরে ভালো করে পরিষ্কার করে রং করিব। বাড়তি পাকনা এবং পেটের ময়লা জিগিন আছে গিন পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে লন ফুরিব। পিস করে লই কিছুক্ষণ পানিত ভিজার দন ফুরিব। তাহলে কী হইব, শরীরের উপরি বাগর ময়লা কি নরম হয়ে বসা দিলে ছুটি যাইব। তো শুটকি পিসতে পিসতে আমি পেঁয়াজ গুন ছিঁড়ে লইলাম, পেঁয়াজ রসুন আদা ছিঁড়ে লইবার পরে শুটকি কিনারে হসালি এনে ভালো করে ফেলালাম। তো শরীরের তো ময়লা বাইরে বই ভালো করে পানি দিয়ে দুই জড়াই এনে লই এমন করিব। তো আবার পরিষ্কার পানি রইলাম, এমন দিয়ে পানি গরম দিয়ম। পানি গরম হইতে হইতে পেঁয়াজ গিনারে কুচি কুচি করে হাড়ে লইম, পেঁয়াজ রসুন যা আছে। পানি গরম হয়ে গেলে যাতে ফুটতে থাকবো, এতে শুটকি গিনারে কিছুক্ষণ হলে দিয়ে দিলাম, চুলার হিট বন্ধ করে দিই। তো গরম পানি কিনলে দিলাম, ফুটন্ত গরম পানি দিলে শুটকির কোনো জীবাণু তাইলে, ব্যাড স্মেল তাইলে এবং আরও ময়লা ভালো করে বাইরে গেলাই। তো এই প্রসেস খুবই কার্যকরী। তো আবার পরিষ্কার টরিষ্কার করে শুটকি রাহি দিয়ে এখন দিই নিবে তেল গরম করে এনে কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এনে নাড়াচাড়া করে একটা মিক্স করে দান করিব। মিক্স করা হয়ে গেলে তারপরে তখন করিব তো লবণ। লবণ দিবার পরে আরেকখানা মিক্স গরম করিব, মিক্স করি এনে শুটকি কিন্দি ফেলন করিব। এই বই দিয়ে শুটকি বোনা বা বহুত জায়গায় শুটকি তেলও হ কিংবা শুটকির পেঁয়াজিও হইতে পারে। আয় হইনা পারে আসলে কি আয় শুটকি বোনা হইর। তো পেঁয়াজ শুটকি এবং গোলমরিচ লবণ এই সময় হালকা একখানা মজাইবার পরে লাল মরিচের গুঁড়া দিয়ে ফেলাইলাম। লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যে চাল হন মিক্স করে দান করিব। মিক্স করি এনে কিছুক্ষণ হিটতে রান করিব। এখনো কিন্তু আর রসুন নদী রসুন কিন্তু আইজুর আয় দিই, শুধু পেঁয়াজ দিই, রসুন একখানা পরে দিও। যার ফলে শুটকি বিনাত রসুন ইবে একখানা গোটা গোটা তাইলে রসুনের ফ্লেভার ভালো লাগিব। তো এখন রসুন দিলাম, রসুন দিবার পরে আবার নাড়ি সারি একখানা মিক্স করে দান করিব। এখন দিয়ম দে সামান্য করে হলুদ। হলুদ দিলে লাস্টে দিয়ে দিলে হইলি তোর যে ব্যাড স্মেল যদি তাহে তাহলে ভালো করে মাস্কিং করিব। রসুনের ক্ষেত্রেও তাই। তো হলুদ দিয়ে না আবার নাড়াচাড়া একখানা করে পানি দিয়ে দান করিব মজিবার লাই। ডাকি দিই কিছুক্ষণ পরে কাঁচা লঙ্কা কাঁচামরিচ ফালি ফালি করি কিছু দিয়ে নাড়ি সারি। পানি ফুয়ে গেলে শুটকি বোনা রেডি। শুটকি বোনার মজা দিয়ে পেঁয়াজ এখানে একখানা গোড়া গোড়া তাইব, রসুন একখানা গোড়া গোড়া তাইব। তো মেইন মজাই হলি পেঁয়াজ। তো এখন হলি ডিম ভাজি। পেঁয়াজ আগে কুচি করা আছিল, মশলা টসলা দিয়ে মাখি ডিম দিয়ে ফেড়াই লই।
ডিম ভাজি আর খুবই ফেভারিট। খিচুড়ি দিয়ে আরও বেশি ভালো লাগে। তো খিচুড়ি আমি রাইস কুকারের মধ্যে বানাইম। ডাইল আর শৈল আগতন ধুয়ে নেড়ে লই ফেলাই, পেঁয়াজ দিয়ে ফেলাইলাম, লবণ, হলুদ, সামান্য গুঁড়ামরিচ, লং, দারচিনি এগুলো দিয়ে ভালো করে মিক্স করে ফেলাইম। তেলও দিই। মিক্স করিবার পরে একখানা হিটত রাখি, জিনিসগুলোর একখানা বুনো বুনো করে ফেলান করিব। চটচট চটচটের আওয়াজ হইব, একটা পানি দিয়ে ফেলাইলাম। রাইস কুকারের মধ্যে রান্ধিবার নিয়ম হলদি যদ্দূর ম্যাটেরিয়াল তার তুল ডাবল পানি। ডাবল পানি দিয়ে এখন একটু নাড়ি সারি মশলা কিনে মিক্স করে দিও। করে দিবার পরে ঢাকনা দিয়ে ডাকি দিও। এখন কুকত আছে ওনারা দেখতে লিখুন। রান্না প্রায় শেষ, শোয়ার মতো গিয়ে তার মানে রান্না শেষ। তো কালারও সুন্দর হচ্ছে এবং খুবই ভালো স্মেল হয়ে খিচুড়ি ওনারা দেখতে লিখুন। তো হাত দেরি নগরী খানা শুরু। খিচুড়ির সাথে ডিম ভাজি আর শুটকি বোনা। খিচুড়ির টেক্সচার খুবই ভালো যদিও এবার মোটা চুলোর আমার মনে করো সিদ্ধ চুলোর খিচুড়ি, সেই হিসেবে খুবই ভালো ডিম ভাজি লইলাম, শুটকি বোনাও লইলাম। শুটকি বোনার তখন খুবই দারুণ স্মেল আমার এভাবে রাঁধি খাইতারন অথবা যারা হন কমেন্ট করে জানাইন হারা হারা আগে এভাবে খাইন শুটকি বোনা। গরম গরম খিচুড়ি দিই, ডিম ভাজি, শুটকি বোনা খুবই মজা খিচুড়ির মধ্যে খিচুড়ির টেক্সচার মেইন। যদি বেশি নরম হয়ে যাবে এও হাঁটতে বানানো লাগে, প্রতিজনে আবার নরম খিচুড়ি পছন্দ করে। আবার বেশি সুলসুল চাইলেও বানানো লাগে। এগুলো একদম পারফেক্ট খুব মজা করে খায়। নিজের রান্না নিজের থেকে করে হন করে। তো যারা ব্যাচেলার তাহন তারা রান্না ফলো করিলে বহুত রান্না খুবই সহজে এবং শর্টকাটে রাঁধি ফেলে পারিবেন এবং কিওর লগে কি কম্বিনেশন করে খাইলে মাত্র ভালো লাগিব শর্টকাটে খাই ফেলে পারিবেন। এবার কিন্তু খুবই শর্টকাট রান্না খিচুড়ি, শুটকি বোনা আর ডিম ভাজি। কিন্তু হোটেলের যারা টিয়া খরচ করে হন তার খুবই ভালো হবে। একবার হাই সাইন বুঝিবেন। আর আমি মশলার পরিমাণ নহয় কিনলাই আমি নিজেও মশলার পরিমাণ আসলে ভাবে পরিমাণ মতো ইউজ না করি। এবার আনতে আনতে অনার তো বসে যাবো আত্মজল্য গিয়ে যে দূর মনে হয় দুধ দিই আল্লাহ রহমত আমার সময় হালকা পাতলা ডিস্টার্ব বেশি ডিস্টার্ব নেওয়া। যেমন আজ রান্নার মশলাপাতি লবণ সব কিছুই খুবই পারফেক্ট।